এই রবিবার তো ছিল গিনির জন্মদিন, তবে শনিবার দিন আমরা ঘরে ছোট করে একটু আয়োজন করেছিলাম ওর জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। মানে ওই কাছের কিছু বন্ধুদের ডেকেছিলাম, আমাদের বন্ধু আর তাদের ছানাপোনারা মানে গিনির বন্ধু। আর ছোট্ট মতন ঘরেই একটু আয়োজন করেছিলাম যে গিনিরও ভালো লাগবে আর আমাদেরও একটা বন্ধুদের মাঝে গেট টুগেদার হবে। তো সেই জন্য না বেশ কিছুদিন ধরেই ঘরটা অল্প অল্প করে পরিষ্কার করছিলাম। আর শনিবার দিন শুধু বাকি রেখেছিলাম এই সোফাটা আর আমার ডাইনিং টেবিলের কাভারটা একটু চেঞ্জ করব বলে। রাতের বেলা রানা এই লাইটটা আর এই হ্যাপি বার্থডে ব্যানারটা লাগিয়ে গেছিলো, আর আজকে আমি সোফা কাভারটা চড়িয়ে দিলাম, সাথে কুশন কাভার্সগুলোও নতুন লাগালাম আর দুটো বানি বেলুন সাইডে লাগিয়ে। বেশ কিছু মাসও হয়ে গেছিলো এই টেবিলের কাভারটাও চেঞ্জ করা হয়নি, কারণ ভেবেইছিলাম যে গিনির জন্মদিন করব আর তখনই নতুন কাভার পাতবো। তো সেটাও আজকে নতুন কাভারটা পাতলাম, সাথে ডাইনিং টেবিলের লুকটাও একটু চেঞ্জ করলাম। এই সল্ট পেপার শেকারটা আমি আমার বিয়েতে একটা ডিনার সেট পেয়েছিলাম, সেইটার ভেতরে ছিল। আর পেছনে যে ওইটা দেখছেন ওটাও কিন্তু সল্ট পেপার শেকার, আর ওইটা আমি জর্জিয়া থেকে এক পিস এনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই জন্য। আর এই পাশের জায়গাটা খালি ছিল, ওতে একটু ফুল ছিল আমার ফ্রিজে, আমি সেই শিবরাত্রিতে এনেছিলাম ফুল, সেইটা না আমি রেখে দিয়েছিলাম যে গিনির জন্মদিনের দিন একটু ডেকোরেট করব। সেইটা দিয়ে চারিদিকটা একটু সাজিয়ে দিলাম আর মধ্যেখানে একটা ক্যান্ডেল রাখলাম। আর সেম এই টেবিলটাতেও আমি এই ফুল দিয়ে সাজিয়ে মধ্যেখানে একটা ক্যান্ডেল রাখবো। ফ্রেশ ফুল, ক্যান্ডেল এইগুলো না ডেকোরেট করতে খুবই সুন্দর দেখতেও লাগে, আর ঘরটাও বেশ সুন্দর একটা মাইল্ড গন্ধে ছড়িয়ে যায়, খুব ফ্রেশ লাগে। আর এই টেবিলটা ভেতরে করলাম কারণ এটার মধ্যে কেক কাটা হবে, আর টেবিলটা না ইউজুয়ালি ব্যালকানিতে আমি রেখে দিই, কারণ গিনি যেহেতু এখন ছোট ও খেলার স্পেস পায় না, তাই জন্য এই টেবিলটা তোমরা হয়তো কখনো আমার ঘরে দেখোনি। অ্যান্ড লাস্টে এটা গিনির ওই লেখা প্র্যাকটিসের জন্য যে বোর্ডটা কিনেছিলাম ওটার মধ্যে গিনির জন্য ছোট্ট করে একটু লিখে দিলাম যে ওয়েলকাম টু গিনিস বার্থডে পার্টি। বাস এই ছিল আমার ছিমছাম সাজানো, বেশি কিছু যদিও করিনি, একদম সিম্পলের ওপরে ঘরটাকে একটুখানি পরিষ্কার করে আর অল্প ছিমছাম মতন সাজিয়েছি। তোমরা দেখে কিন্তু বলো যে কেমন সাজানোটা হয়েছে। আর নেক্সট পার্টে দেখাবো গিনির সেলিব্রেশন।